তাহলে এখন দেখেন দুটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার এবং 1200 লিটার পানি 30 সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটরটির ক্ষমতা 20 কিলোওয়াট, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। এখন কথাটা হইল কি, এই যে প্রথম মোটরের ক্ষমতা দেয়া আছে, এটা কি ক্ষমতা? হ্যাঁ, ইনপুট ক্ষমতা। কি ক্ষমতা? ইনপুট ক্ষমতা। প্রথম মোটরের কি বলছে? কর্মদক্ষতা কত? তো আমরা কর্মদক্ষতা ইকুয়াল টু কি জানি? 1 নম্বর সলিউশনে গেলাম, কর্ম দক্ষতা এটা ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%। এখানে এখানে সবাই বুঝেন কি যে এটা ইনপুট ক্ষমতা? দেখেন বলে নাই কিন্তু কার্যকর ক্ষমতা। কি বলছে? বলছে প্রথম মোটরের ক্ষমতা। তার মানে প্রথম মোটরের শুধু ক্ষমতা মানে কি? ইনপুট ক্ষমতা। তো প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি, প্রদত্ত ক্ষমতা, এখানে প্রথম মোটরের প্রদত্ত ক্ষমতা পি ইন ইকুয়াল টু কত দেয়া আছে? 20 কিলোওয়াট। কত কিলোওয়াট? 20 কিলোওয়াট। 20 কিলোওয়াট মানে কি? 20,000 ওয়াট। বুঝেন না? বুঝেন না? 20 কিলোওয়াট মানে 20,000 ওয়াট। এবার দেখেন, এবার আমাদের কি প্রয়োজন? প্রয়োজন আমাদের আউটপুট ক্ষমতা, মানে লব্ধ কার্যকর শক্তি কত, তাই তো? তো লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা, তো লব্ধ কার্যকর ক্ষমতা মানে হলো পি আউট। তো পি আউট আমি কিভাবে পাবো? পি আউট ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ মানে কত? mgh ডিভাইডেড বাই টি। তো এম এর মান কত? এখানে কতটুক পানি উঠায়? কোন মোটর এটা? প্রথম মোটর। তাহলে প্রথম মোটর কতটুক পানি উঠায়? 800 লিটার। তাহলে এই যে এখানে লিখলাম 800। জির মান 9.8। কত মিটার উপরে উঠায়? 30 মিটার উপরে উঠায়। ডিভাইডেড বাই সময় কত? কতক্ষণে উঠায়? 30 সেকেন্ড। তাহলে এই 30 কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলে দেখেন তো কত আসে? এটা 700 কত? 7,840। আজ পর্যন্ত ক্যালকুলেটর চাপা শিখলেন না আপনারা? হয় ক্যালকুলেটর চাপা শিখেন নাই, না হলে ডিজিট বলতে পারেন না, সংখ্যা বলতে পারেন না আপনারা। তো সংখ্যা বলতে না পারলে যান গিয়ে 3 ভর্তি হয়ে যান। তো এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? পি আউট। পি আউটের মান কত? 7840। পিন এর মান কত? 1 2 3 4 ইন্টু কত পার্সেন্ট? 100%। 1 2 1 2 1 1। তাহলে দেখেন তো কত আসে? 780 ভাগ 20 কত? 39.2%। তাহলে প্রথম মোটরের কর্মদক্ষতা 39.2%। প্রথম মোটরের কর্মদক্ষতা 39.2%। ঠিক আছে, এবার দেখেন বলছে কি? বলছে যে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে কি করব? বিশ্লেষণ করব। ওকে, তো আচ্ছা, তো আমি এটা কি মুছাই দিব আপনাদেরকে? দিব মুছাই? মিরাজ উঠানো হয়েছে? চাইলে কিন্তু এগুলো আপনারা পাঠ করে করতে পারতেন। এগুলো কি করে করতে পারতেন?
পার্ট করে করতে পারতেন। পার্ট করা কিরকম, যে এইখানে ক্ষমতার সূত্র লিখছেন, এখন আপনারা জানেন যে পি আউট এইখানে কি নাই, পি ইন আছে, তো এইখানে আপনারা এইটা এইখানে না লিখে এইখানে লিখতে পারতেন যে পি আউট ইকুয়াল টু কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। তারপর এইখানে ফির আবার লিখতেন, এইখানে আবার লিখতেন কি লিখতেন, যে পানির ভর এম সমান সমান কত কেজি, 800 লিটার মানে 800 কেজি, ঠিক আছে 800 কেজি। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে সময় টি ইকুয়াল টু কত 30 সেকেন্ড, ঠিক আছে। তারপর উচ্চতা লিখতে পারতেন, উচ্চতা এইচ ইকুয়াল টু কত 30 মিটার। তো এইখান থেকে আপনারা পি আউট বাইর করতেন যে 800, 9.8, এইচ এর মান হলো 30, টির মান হলো 30, এটা কাটলে এটা কত আসতো 7800, জানি কত ছিল, হ্যাঁ 7840, এত কি আসলো ওয়াট, তাই তো। তারপর লিখতেন ইটা ইকুয়াল টু সামথিং 39 কত আসতো 2% চলে আসতো, ঠিক আছে। এইভাবে করাটাই কিন্তু বেস্ট হবে। আর আগেরটা যেটা দেখাইছি, যে আগে আপনাদের অনেকগুলো থিওরি করানো হয়েছে, আমরা বেসিক মানে ক্লিয়ার মোটামুটি এই জন্য ডিরেক্ট করে দিয়েছি। তো এখন দেখেন কি বলছে, এখন যেটা বলছে যে দ্বিতীয় মোটরের, আর ভাইয়া দ্বিতীয় মোটরের কি নির্ণয় করব, ক্ষমতা নির্ণয় করব। ক্ষমতা নির্ণয় করার মাধ্যমে কি ব্যাখ্যা করব, ক্ষমতা নির্ণয় করার মাধ্যমে শক্তি রূপান্তরটা ব্যাখ্যা করব, ঠিক আছে। তো আচ্ছা, আমি শক্তি রূপান্তরটা ব্যাখ্যা করতে এসেছি। তাহলে দ্বিতীয় মোটরের কি আছে, দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে কি লেখা যাবে, কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কত বাবারা, কত রে 78.4%, ওকে। তারপর দেখেন দ্বিতীয় মোটরের এইটা হলো কি কর্মদক্ষতা। তারপর দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা কত, কার্যকর ক্ষমতা বাইর করতে চাই, ঠিক আছে। তো কার্যকর ক্ষমতা পি আউট ইকুয়াল টু কি ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লিউর বদল কি বসানো যাবে, এম জি এইচ ডিভাইডেড বাই টি। তাহলে এম কতটুক পানি উঠায় 1200 লিটার, জির মান 9.8, এইচ এর মান কত মিটার উপরে উঠায় 30, ডিভাইডেড বাই কত 30। তো এখানে লিখতে পারেন পানির ভর এম ইকুয়াল টু কত 1200 লিটার, নাই আর ডিরেক্ট কেজি। জি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সবাই বুঝতেছেন তো, বিটি বুঝছেন, শিওর তো, ওকে। তারপরে দেখেন উচ্চতা, আমি কিন্তু আমার স্যারের পিছনে তো অনেকদিন ঘুরছি এই অঙ্কগুলো শেখার জন্য। উচ্চতা h ইকুয়াল টু 30 মিটার, সময় t ইকুয়াল টু 30 সেকেন্ড। তো এইখান থেকে এই যে এটার কি আসবে, পি আউট চলে আসবে। পি আউট কত আসে, সবাই শুধু লিখে 12 ইন্টু 9.8, এটা আসতেছে 11,760 ওয়াট। তো আমি এটা কি পাইলাম, কার্যকর ক্ষমতা পাইলাম না। আমি কার্যকর ক্ষমতা পাইলাম, এইখানে একটা ক্ষমতা দেয়া হয়েছিল না, এটা হইলো কিন্তু লব্ধ কার্যকর ক্ষমতা। কি ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা। তাহলে একটা প্রদত্ত ক্ষমতা আছে না নাই, আছে প্রদত্ত ক্ষমতা। তো সেই প্রদত্ত ক্ষমতাটা বাইর করতে চাই। তো এখন দেখেন আমি লিখলাম প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা মানে কি, পি ইন, এইটা ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা এইটা ইকুয়াল টু কি জানি বাবারা, পি আউট ডিভাইডেড বাই কত, পি ইন ইন্টু কত পার্সেন্ট, পি আউটের মান কত
পি আউটের মান কত 11,760। পি ইন এর মান কত, পি ইন এর মান কত বাবারা, পি ইন এর মান তো বাইর করব ইনটু কত পার্সেন্ট 100। ইটা এর মান কত বাবারা 78.4। ঠিক আছে, তো এইটা যদি একটু এপাশ ওপাশ ক্যালকুলেশন করি, দ্যাট মিন্স পি ইন ইকুয়াল টু চলে আসবে 11,760 আরো দুইটা শূন্য, এই 100 এর আরো দুইটা শূন্য ডিভাইডেড বাই এই 78.4 কি হয়ে যাবে এইখানে নিচে আসবে। তাহলে দেখেন তো কি আসে, সবাই বুঝতেছেন কি, সবাই বুঝতেছেন, বুঝছেন না বুঝেন নাই, মুক্তা বুঝছেন? তো দেখেন তো কত আসে এটা, হ্যাঁ 15,000 ওয়াট। তার মানে এই মোটরটাকে যদি আমি 15,000 ওয়াট দেই, দ্যাট মিন্স এই মোটরটাকে যদি আমি 15,000 ওয়াট দেই, সে কত ওয়াট কাজ করে 11,760 ওয়াট কাজ করে। তার মানে সে শক্তি রূপান্তর করে, কার্যকর শক্তিতে রূপান্তর করে। এখন দেখেন ওয়াট মানে কি, প্রতি সেকেন্ডের কৃত কাজ না, প্রতি সেকেন্ডের কৃত কাজ না। তো আমি যদি 1 সেকেন্ডে 15,000 জুল দেই, 1 সেকেন্ডে যদি কত হাজার জুল দেই 15,000 জুল দেই, তাহলে সে 1 সেকেন্ডে কত হাজার জুলের কাজ করে 11,760 জুলের কাজ করে। বাকিগুলা কি করে ফেলে, অপচয় করে ফেলে। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝছি, বুঝছি তো। তো এইটা হলো কি শক্তির রূপান্তর। তার মানে সে কতটুক কাজে রূপান্তর করতেছে, আমি যে কাজ শক্তিটা দিতেছি তোর কতটুক সে কাজে রূপান্তর করতেছে। তো আমি তাকে 15,000 ওয়াট দিলে সে কত হাজার ওয়াট কাজে রূপান্তর করে 11,760 ওয়াট কাজে রূপান্তর করে। তো আমি যেহেতু এটা কত সেকেন্ড চালাইছি 30 সেকেন্ড চালাই নাই, তাহলে 1 সেকেন্ডে সে লস করে কতটুক সেটা বাইর করে ফেলি। তো 1 সেকেন্ডে কতটুক লস করে মানে কতটুক নষ্ট করে শক্তি, আমি দিতেছি 15,000 ওয়াট, সে কাজ করতেছে 11,760 ওয়াট, তাহলে সে লস করতেছে না আমার। তো 1 সেকেন্ডে তো এটা লস করে, ওয়াট মানে কি 1 সেকেন্ডে এত জুল নষ্ট করে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই যে আমি এখন লিখি যে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি, প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি, আমি যখন প্রতি সেকেন্ড বলবো তখন কি হয়ে যাবে, ওটা কাজ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো আচ্ছা আমি লিখতেছি প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে ব্যয়িত। এবার দেখো প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি, তাহলে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি কত 15,000 মাইনাস কত 11,760, তাহলে কতটুকু আসে বাবা 3,240 ওয়াট। এই ক্ষমতাটা সে প্রতি সেকেন্ডে কি করতেছে, লস করতেছে। তার মানে এইটা হলো পি, ডেল পি, কি পি, ডেল পি। তাহলে সে কাজ মানে শক্তি কতটুকু রূপান্তর মানে শক্তি কতটুকু লস করতেছে, তাহলে কত সেকেন্ড চলছে সে 30 সেকেন্ড না, তাহলে ব্যয়িত কৃত কাজ বা ব্যয়িত শক্তি, ব্যয়িত মোট শক্তি, মোট শক্তি, ব্যয়িত মোট শক্তি। তাহলে আমরা কি জানি ডেল পি ইকুয়াল টু কি হবে, ডেল ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডেল ডাব্লিউ ইকুয়াল টু কি হয়ে যাবে পি টি, তাই নয় কি? হ্যাঁ বিন্দু বুঝি না বুঝি না? তাহলে দেখেন সো ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি, পি এর মান কত, পি এর মান কত, ডেল পি এইটা কিন্তু ডেল পি এর মান কত 3,240, টি এর মান 30 সেকেন্ড, সে 30 সেকেন্ডে কতগুলো শক্তি আমার লস করে ফেলে, সে 97,200 জুল আমার কি করতেছে নষ্ট করছে কোন সেকেন্ডে, এইটা হইলো আপনার 30 সেকেন্ডে। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই?